সন্তানের জীবনে মা বাবা হচ্ছে সবথেকে উত্তম শিক্ষক, কারণ সন্তান তাদের থেকেই শেখা শুরু করে। আর মা বাবাই হচ্ছে সেই ব্যক্তি যারা সেই সন্তানকে সম্পূর্ণ সৎভাবে উত্তম জীবনযাপন কিভাবে করবে সেই বিষয়ে সমস্ত রকম সৎ উপদেশ দিয়ে থাকে, সাহায্য করে থাকে। এরপরে সন্তানের দায়িত্ব হচ্ছে সে যখন সেই যৌবনে পৌঁছায় তখন এই যে সমস্ত উপদেশ সে লাভ করেছে সেইগুলোকে আঁকড়ে ধরে জীবনে এগিয়ে চলা। কিন্তু যদি সন্তান এই ধরনের উপদেশ না পায়, যদি মা বাবা এইভাবে সৎ উপদেশে সন্তানকে বড় না করে, তাহলে কি হবে? আমরা কীরকম ধরনের মা বাবা হওয়ার চেষ্টা করছি? আমরা কি কখনো ভেবে দেখেছি এই বিষয়ে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আগুর নামে এক সাধু ব্যক্তি, যার পরিচয় আমাদের খুব বেশি জানা নেই, তার রচিত কিছু নীতি কথা আমরা আগের পর্বে আলোচনা করা শুরু করেছি। আজ আমরা আরও কিছু উক্তি লক্ষ্য করব। এখানে বিভিন্ন ধরনের মানুষের কথা বলা হয়েছে যারা ঈশ্বরের দৃষ্টিতে মন্দ। যেমন এক ধরনের মানুষ আছে যারা নিজেদেরকে সূচি এবং শুদ্ধ মনে করলেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে অনেক রকম কালিমা থাকে। আবার আরেক ধরনের মানুষ আছে যারা নিজেদের বিষয়ে গর্ব করে, যারা দিন দক্ষিণের উপর অত্যাচার করে, তারাও মন্দ। আগুর 4টি করে উদাহরণ দিয়ে কিছু কিছু উল্লেখযোগ্য বিষয় উত্থাপন করেছেন। প্রথম 4টি বিষয় যা কখনো সন্তুষ্ট হয় না সেগুলি হলো পাতাল, বন্ধার জঠর, ভূমি যা জলে তৃপ্ত হয় না, আর আগুন। 4টি বিষয় আছে যার গতি বোঝা যায় না। আকাশে উড়ন্ত ঈগল, পাহাড়ের ফাঁকে চলা সাপ, সমুদ্রের মাঝে ভেসে থাকা জাহাজ এবং যুবতীর প্রতি আকৃষ্ট পুরুষ। আবার আরও 4টি বিষয় আছে যা ভয়ানক রূপ ধারণ করে। সেগুলি হলো একজন দাস যখন রাজ্যভার তুলে নেয়, একজন মূর্খ যখন সে ভোজনে পরিতৃপ্ত হয়, একজন পতিতা স্ত্রী যখন সে পত্নীর পদে আসীন হয়, এবং একজন দাসী যখন গৃহের সব কর্তৃত্ব নিয়ে নেয়। প্রাণী জগতের এরকম 4টি প্রাণীর কথা তিনি বলেছেন যাদের দৈহিক ক্ষমতা ক্ষুদ্র হলেও তাদের বুদ্ধি ও বিচক্ষণতা অসীম। পিঁপড়ে, যারা অতি ক্ষুদ্র হলেও তারা তাদের খাদ্য সংগ্রহ করে রাখে। সাফর নামক এক পশু যাদের খুব কম শক্তি থাকলেও তারা পাহাড়ের মধ্যে বাসা বাঁধে। পঙ্গপাল, যাদের কোনো নেতা নেই, নেতৃত্বহীন হয়েও অত্যন্ত ধ্বংসাত্মক হয়। এবং টিকটিকি, তারা সরীসৃপ হয়েও রাজপ্রাসাদে থাকে। আমরা আরেক ধরনের 4টি পশুর কথা শুনি যাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
সিংহ যে পশুদের মধ্যে সবথেকে সাহসী, ঠিক তেমনই হচ্ছে যুদ্ধের ঘোড়া এবং পাহাড়ি ছাগল। আবার চতুর্থ উদাহরণ রূপে রাজার কথা বলা হয়েছে। এই চারজনের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না। হিতোপদেশ পুস্তকের অন্তিম অধ্যায়টি বলা হয় লমুয়েল রাজার কথা। এই অধ্যায়ে প্রকৃতপক্ষে কীরকমভাবে ভার্যা নির্বাচন করা যায় তার কথা বলা হয়েছে। সম্ভবত লমুয়েল নামটি সলোমনেরই। এই নামেই সম্ভবত তার মা তাকে ভালোবেসে ডাকতেন। এই অধ্যায়টি হচ্ছে রাজা সলোমনের প্রতি তার মায়ের উপদেশ। রাজার পক্ষে কীরকম আচরণ করা উপযুক্ত সেই বিষয়ে রাজমাতা তাকে উপদেশ দিয়েছেন। সুরা পান করা কোনো ব্যক্তি, বিশেষ করে একজন রাজার পক্ষে খুবই ক্ষতিকারক এবং ঘৃণ্য বিষয়। একমাত্র অসুস্থ ব্যক্তিকে ওষুধ হিসেবে সেটা দেওয়া যায়। এরপরে রাজা সলোমনকে তিনি ন্যায়পরায়ণ ও সৎ হতে নির্দেশ দিয়েছেন। এই অধ্যায় 10 পদ থেকে স্নেহের লমুয়েলকে তার মাতা গুণবতী ভার্যা নির্বাচন করার সুন্দর উপদেশ দিয়েছেন। একজন আদর্শ গুণবতী স্ত্রী কীরকম হবেন তা সুন্দর বর্ণনা এখানে করা হয়েছে। সেই স্ত্রী এমন একজন নারী যার প্রতি তার স্বামী সম্পূর্ণ নির্ভর করেন। এই স্ত্রীর বাহ্যিক সৌন্দর্যে কোনো মূল্য নেই, কিন্তু তার গুণ তাকে একজন সম্মানীয়া ভার্যা করে তোলে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলি আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর এই সকল বিষয়ের মধ্যে দিয়ে কিভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, হিতোপদেশ পুস্তকের 30 অধ্যায়ের যে বাকি অংশ যা গত অনুষ্ঠানে আলোচনা করতে পারিনি এবং শেষ অধ্যায় 31 অধ্যায় আলোচনা করে এই পুস্তকটি আমরা সমাপ্ত করব। হিতোপদেশ তার 30 অধ্যায় 13 থেকে লেখা আছে, এক বংশ আছে, তাহাদের দৃষ্টি কেমন উচ্চ, তাহাদের চক্ষুর পাতা উন্নত। এক বংশ আছে, তাহাদের দন্ত খড়গ ও কষের দন্ত ছুরিকা, যেন দেশ হইতে দুঃখী দিওয়াকে, মনুষ্যদের মধ্য হইতে দরিদ্র দিওয়াকে গ্রাস করে। আত্মধার্মিকের মতো আরও এক শ্রেণীর মানুষ আছে, যারা গর্বিত ও উচ্চভিলাষী, বিনম্র হতে তারা জানে না। আবার এক শ্রেণীর ব্যক্তিরা তাদের নিজ নিজ দেহ, অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয়কে ঈশ্বরের গ্রাহ্য করতে মনোযোগী নয়। তারা দরিদ্র দিনহীনকে গ্রাস করে, ঈশ্বরের সুসন্তানের যোগ্য হতে পারে না। এক ধরনের মানুষ যারা শুধুই দাও দাও মনোভাব হৃদয়ে পোষণ করে, তারা যতই পাক তৃপ্ত হয় না। আমাদের আত্মিক পিপাসা এমনই হওয়া উচিত, শুধু ঈশ্বরের সান্নিধ্যের পিপাসা। অধলোকের বন্ধা নারীর আকাঙ্ক্ষা ভূমির কাছে যেমন জলের পিপাসা, অগ্নির একটা ক্ষুধা বা গ্রাস করবার প্রবৃত্তি, ঠিক আমাদের আত্মার পিপাসা তেমনি হওয়া উচিত। দাউদ সে কথাই বলেছেন, হরিণী যেমন জলস্রোতের প্রতি আকাঙ্ক্ষা করে, তেমনি আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করে। সেই অতি পুরাতন পৃথিবী, যুগে যুগে কতই না মানুষ এখানেই পাতালে কবরস্থ হয়েছে, এখনও হয়ে চলেছে, তবু পাতালের তৃপ্তি নেই। বন্ধা সেই মহামূল্যবান ধনস্বরূপ সন্তানের আকাঙ্ক্ষী, যে তার গলা জড়িয়ে ধরে তাকে মা বলে ডাকবে, তার নিজের দুবাহু তার কোনো সার্থক হয়ে উঠবে। মনে হয় যতই সন্তান তার কোলে আসুক, তার যেন আর তৃপ্তি হয় না। লেখা আছে, পাতাল ও বন্ধার জঠর, ভূমি যাহা জলে তৃপ্ত হয় না, অগ্নি যাহা বলে না যথেষ্ট হইল। আমরা ঈশ্বরের সন্তানের পিতামাতাকে সমাদর করার স্বভাব ঈশ্বর আকাঙ্ক্ষা করেন, সেই বিষয় আমরা দেখতে পাই বিশেষ করে 17 পদে। 18-19 পদে আমরা পাই, 3টা আমার জ্ঞানের অগম্য, 4টা আমি বুঝিতে পারি না। ঈগল পক্ষীর পথ আকাশে, সর্পের পথ শৈলের উপরে, জাহাজের পথ সমুদ্রের মধ্যস্থলে, পুরুষের পথ যুবতীতে। 18 থেকে 19 পদের বিষয় আগুর বলছেন, তার মধ্যে এই বিষয়ে কোনো জ্ঞান নেই। তিনি বুঝতে পারেন না যে কেমন, কিভাবে মানুষের মধ্যে মন্দ ভাব এসে পড়ে। 20 পদে বলা হচ্ছে যে মানুষের সহজাত প্রবৃত্তি হলো পাপ করা। সে পাপ করে এবং পাপের মধ্যে বাস করে, কিন্তু সে পাপে থাকাকালে অস্বীকার করে। এই পাপে থাকাকে সে স্বীকার করতে পারে না, নিজেকে ধার্মিক বলে লোকের কাছে সে জাহির করতে চায়। এবং 21 থেকে 23 পদে আমরা 3টি বিষয় দেখি। এখানে লেখা আছে, 3টার ভারে ভূতল কাঁপে, 4টার ভারে কাঁপে সইতে পারে না। দাসের ভার যখন সে রাজত্ব প্রাপ্ত হয়, মূর্খের ভার যখন সে ভক্ষে পরিতৃপ্ত হয়, ঘৃণিতা স্ত্রীর ভার যখন সে পত্নীপদ প্রাপ্ত হয়। দাস যখন রাজত্ব প্রাপ্ত হয়, এ প্রসঙ্গে আমাদের মনে আসে জারবিয়ামের কথা। জারবিয়াম সর্বপ্রথম ইসরায়েলের রাজপদে অধিষ্ঠিত হলেন। ইনি পূর্বে রাজা সলোমনের দাস ছিলেন। এবার দ্বিতীয় বিষয়, মূর্খ ভক্ষে পরিতৃপ্ত হয়। এ প্রসঙ্গে ধনী মূর্খ বলা হচ্ছে কারণ সে পরিতৃপ্ত, ও
দাসী যখন কর্তৃপদ প্রাপ্তি করে, এই সব সময় বা অবস্থা হলো ভয়ঙ্কর অবস্থা। সে বিষয় এখানে আগুর বলছেন। হিতোপদেশ তার 30 অধ্যায় থেকে আমরা আলোচনা করছি এবং 24 থেকে 28 পদে আমরা এবারে দেখি। বলা হয় যে পৃথিবীতে 4টি অতি ক্ষুদ্র, তথাপি তাহারা বড় বুদ্ধি ধরে। পিপিলিকা শক্তিমান জাতি নয়, তবু গ্রীষ্মকালে স্ব স্ব খাদ্যের আয়োজন করে। পৃথিবীতে 4টে বিষয় অতি ক্ষুদ্র হয়েও প্রশংসার যোগ্য। প্রথম হচ্ছে পিঁপড়ে, দ্বিতীয় হচ্ছে সাফন, তৃতীয় হচ্ছে পঙ্গপাল ও টিকটিকি। 28 পদে সে বিষয় লেখা আছে, টিকটিকি হাত দিয়া চলে, তথাপি রাজার অট্টালিকায় থাকে। পিঁপড়ের গ্রীষ্মকালে খাবারের আয়োজন করা, সময় সঞ্চয়ের পরিশ্রমের স্বভাব, সাফনের পর্বতে ঘর বাঁধা, আর পঙ্গপালের দলনেতা না থাকলেও তাদের সুন্দরভাবে দলযাত্রা, আর টিকটিকির রাজপ্রাসাদে বাস করা। এসব স্বভাব কত প্রশংসনীয়, বুদ্ধিযুক্ত। বিভিন্ন ধরনের জীবজন্তু ও প্রাণী পতঙ্গকে ঈশ্বর সৃষ্টি করেছেন এবং সৃষ্টির কারণ হলো আমাদেরকে তাদের মাধ্যমে শিক্ষা প্রদান করাও। পিঁপড়ে সময় থাকতে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় পরিশ্রমী। আত্মিকভাবে আমাদেরকে অনন্তকালের উদ্দেশ্যে ধন সঞ্চয়ে মনোযোগী ও পরিশ্রমী হতে হবে। ঈশ্বর দত্ত খাদ্য, তার বাক্য ও তার অনুগ্রহ আশীর্বাদ গ্রহণের সময় এখন। সাফন হলো দুর্বল, তাই সে নিজেকে রক্ষা করার উদ্দেশ্যে পর্বতে আশ্রয় নেয়। এই দৃষ্টান্ত আমাদের আত্মিক জীবনে দেখায় আমরা দুর্বল, অসহায় ও সাফনের মতোই অপরিষ্কার। তাই পর্বতে আশ্রয় নিই। পর্বত প্রভু যীশু খ্রিস্টকে দেখায়, আমরা প্রভু যীশু খ্রিস্টের আড়ালে থাকি। পঙ্গপালের কোনো রাজা না থাকলেও তারা সুন্দর দলবদ্ধ হয়ে গমন করে। আমাদেরকেও প্রভু যীশুর নেতৃত্বে আরও কত সুন্দরভাবে চলতে হবে, সেই লক্ষ্যে তার আগমনে তার সঙ্গে মিলবার উদ্দেশ্যে। এখনও আমরা মাংসিক হওয়ায় মানুষের রীতিক্রমে চলছি। আমাদের আত্মিক হতে হবে, আত্মিক ভাবাপন্ন হতে হবে। টিকটিকি হাত দিয়ে চলে, তবু তো রাজার প্রাসাদে থাকা তার সুযোগ থাকে। তেমনি আমাদেরকে ঈশ্বরে বিশ্বাস রেখে তাঁর পথে চলতে হবে। বাইবেলের নতুন নিয়মে 2 তিমথিও তার 1 অধ্যায় 12 পদেতে পাই, যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ। আবার সাধু পৌল ফিলিপীয়দের প্রতি পত্রে 1 অধ্যায় 6 পদে বলছেন, ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশু খ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। এবারে আমরা আর একটা দল দেখব, যাদেরকে দেখতে পাই 29 থেকে 31 পদে। 3টে সুন্দর রূপে গমন করে, 4টা সুন্দর রূপে চলে। সিংহ যে পশুদের মধ্যে বিক্রমী, যে কাহাকেও দেখিয়া ফিরিয়া যায় না, যুদ্ধের অশ্ব আর ছাগ, এবং রাজা যাহার বিরুদ্ধে কেহ উঠে না। আমরা বাইবেলের নতুন নিয়মে যদি প্রেরিতদের কার্যবরণী তার 20 অধ্যায় 24 পদ দেখি, সেখানে লেখা আছে, কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যা পথ প্রভু যীশু হইতে পাইয়াছি তাহা সমাপ্ত করিতে পারি। পশুদের মধ্যে বিক্রমী সিংহ কাউকে ভয় পায় না বা কাউকে দেখে শিকার ফেলে পালিয়েও যায় না। সেই স্বর্গীয় পথে ধাবনের উদ্দেশ্যে আমরা বাইবেলের নতুন নিয়মে ইব্রিয় তার 12 অধ্যায় 1 এবং 2 পদে যদি দেখি, আমি কয়েকটি অংশ বাদ দিয়ে দিয়ে পাঠ করছি। লেখা আছে, অতএব বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত আমরা যে বোঝা ও সহজ পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক দৌড়ি, সিদ্ধিকতা যিশুর প্রতি দৃষ্টি রাখি, তিনি ক্রুশ সহ্য করিলেন। আমরা দেখি যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই ধৈর্য ও একাগ্রতা ও সাহস। হবকুক ভাববাদী পুস্তকের 3 অধ্যায় 17 থেকে 19 পদে দেখি যে যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জিতবৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে ও ক্ষেত্রে খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোঁয়াড় হইতে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার প্রভু সদাপ্রভুই আমার বল। এই বিশ্বাস আমাদের প্রয়োজন। আমরা দেখি ঘোড়া, ছাগল ও রাজার মতো আমাদের বিরুদ্ধে কেউ শক্তিমান হতে পারবে না। সদাপ্রভুই যে আমাদের ঢাল, আমাদের রক্ষাকর্তা। হিতোপদেশ তার 30 অধ্যায়
32 এবং 33 পদ, অর্থাৎ শেষ দুটি পদ 30 অধ্যায়। তুমি যদি আপনার বড়াই করিয়া মূর্খের কর্ম করিয়া থাকো, কিংবা যদি কুসংকল্প করিয়া থাকো, তবে তোমার মুখে হাত দাও। কেননা দুগ্ধ মন্থনে নবনীত বাহির হয়, নাসিকা মন্থনে রক্ত বাহির হয় ও ক্রোধ মন্থনে বিরোধ বাহির হয়। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর আমাদের সহায়, তাই বাইবেল শাস্ত্র বলছে আমরা ভয় করব না। ভয় যেমন করব না, তেমন আমরা অহংকারও করব না। আত্মশ্লাঘা মহাপাপ, এ স্বভাবে ঈশ্বর আমাদের মধ্যে প্রীত হন না। ক্রোধ বা রাগও এই আত্মশ্লাঘা বা আত্মগৌরবেরও আমিত্বের পরিণাম। ভেবে দেখুন, নিজের ইচ্ছা পূর্ণ না হবার দরুনই মানুষ কি ক্রোধ করে না? এই ক্রোধ বা রাগ বড় সাংঘাতিক, একে জাগতে দেওয়া ঠিক নয়। ক্রোধ হতে বিরোধ ও বিসংবাদ আসে, আর আমাদের এই সকল হতে দূরবর্তী থাকতে হবে। এবারে আমি আপনাদের কাছে 31 অধ্যায় থেকে আলোচনা করব। এই শেষ অধ্যায়টি লমুয়েল রাজার কথা নামে আখ্যাত। ভার্যা বা স্ত্রী মনোনয়ন বিষয় একটি জনপ্রিয় অধ্যায়ও বটে। হিতোপদেশ 31 অধ্যায় 1 পদে আমরা দেখি লমুয়েল রাজার কথা। তাহার মাতা তাহাকে এই ভারবাণী শিক্ষা দিয়াছিলেন। এটা ঠিক যে এই অধ্যায়টা রাজা সলোমনের লেখা। লমুয়েল নামে তখন কোনো রাজার নাম পাওয়া যায় না। ঈশ্বর সলোমনকে যে নাম দিয়েছিলেন তা হল জিদিদিও। এই জিদিদিও নামের অর্থ সদাপ্রভুর প্রিয়। লমুয়েল নামের অর্থ ঈশ্বরের কাছে উৎসর্গীকৃত। অনুমান করা হয় সলোমনের মা বৎসেবা সলোমনকে এই আদরের নাম দিয়েছিলেন। আমার মনে হয় যে প্রত্যেক ব্যক্তির এই অধ্যায় পাঠ করার পর তাদের নিজেদের মায়ের দেওয়া আদরের নাম স্মরণে আসবে। আর এটা স্বাভাবিক, আরও অনেকের মতোই তাদেরও সেই নাম বলতে তারা সংকোচ বোধ করে। প্রাসাদের চারপাশে হয়তো আপনি শুনতে পেতেন রানী বৎসেবার সলোমনের প্রতি সেই আদরের নাম লমুয়েল, সন্তানের প্রতি তার মায়ের সেই সুন্দর নাম। এবারে দেখি কি শিক্ষা তিনি দিচ্ছেন। হিতোপদেশ তার 31 অধ্যায় 2 পদে লেখা আছে, হে বৎস কি বলিব, হে আমার গর্ভের সন্তান কি বলিব, হে আমার মানতের পুত্র কি বলিব। বৎসেবা জিজ্ঞাসা করছেন, হে বৎস কি বলিব, অর্থাৎ কি বলতে পারি আমি। তিনি তাঁর সন্তানের মধ্যে সন্তানের পিতা দাউদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন বলে সলোমনকে, অর্থাৎ তাঁর সন্তানকে তার মা কিছু বলতে চেয়েছিলেন। রাজা দাউদের পাপ বৎসেবার বেশ ভালো রকমই স্মরণে ছিল। এই স্মরণ রাখাটা কি বৎসেবার পাপ বলে আপনার মনে হয়? না, তা নয়, এটা ছিল দাউদের পাপ। মতিলিখিত সুসমাচারের 1 অধ্যায় 6 পদে দেখি যে যিশয়ের পুত্র দাউদ রাজা, দাউদের পুত্র সলোমন উরিয়ের বিধবার গর্ভজাত। এখানে বৎসেবার নাম উল্লেখ নেই। মনে হয় ঈশ্বর দাউদের পাপকে এইভাবে স্পষ্ট করে দিয়েছেন। বৎসেবা সলোমনকে নানা প্রলোভন ও পরীক্ষার সম্মুখীন হতে দেখেছেন, তাই নিজ পুত্র সলোমনকে তিনি এই শিক্ষা বা উপদেশ দিচ্ছেন, হে বৎস কি বলিব, হে আমার মানতের পুত্র কি বলবো। তিনি সলোমনকে ঈশ্বরের হাতে উৎসর্গ করেছিলেন। 3 থেকে 9 পদে লেখা আছে, দেখুন, তুমি নারীগণকে আপন শক্তি দিও না, যাহা রাজগণের বিনাশক তাহাতে লিপ্ত হইও না। রাজগণের জন্য হে লমুয়েল, রাজগণের জন্য মদ্যপান উপযুক্ত নয়। সুরা কোথায় বলা শাসনকর্তাদের অনুচিত, পাছে পান করিয়া তাহারা বিধি বিস্তৃত হন এবং কোনো দুঃখীর বিচার বিপরীত করেন। মৃতকল্প ব্যক্তিকে সুরা দাও, তিক্তপ্রাণ লোককে দ্রাক্ষারস দাও, সে পান করিয়া দৈন্যদশা ভুলিয়া যাউক, আপন দুর্দশা আর মনে না করুক। তুমি বোবাদিগের জন্য তোমার মুখ খোলো, অনাথ সকলের জন্য খোলো, তোমার মুখ খোলো, ন্যায় বিচার করো, দুঃখী ও দরিদ্রের বিচার করো। বৎসেবা রাজা দাউদকে তাঁর স্বামীকে চিনেছিলেন, ভালোভাবে জেনেছিলেন। 4-5 পদে দেখি সুরার বিপক্ষে মা তার সন্তানকে সতর্ক করছেন। আমরা জানি যে যে কোনো মদের ব্যবহার হয়ে থাকে এবং সংস্থার প্রকারভেদ থাকলেও প্রত্যেক সংস্থার সদস্যদের মধ্যে এমন প্রকৃতির কোনো তারতম্য থাকে না। একবার ভেবে দেখুন, সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে এমন মদের প্রচলন কি দুঃখজনক ব্যাপার। এ বিষয়ে রানী বৎসেবা ভালোভাবে উপলব্ধি করেছিলেন বলে মা হয়ে সন্তানকে সতর্ক করছেন। রাজাদের জন্য, শাসনকর্তাদের জন্য, উচ্চ পদস্থ যে কোনো ব্যক্তির জন্য, যে কোনো দায়িত্বশীল ব্যক্তির ক্ষেত্রে সুরা নিষিদ্ধ। তারা এই সুরার বশবর্তী হয়ে নিজের দায়িত্ব জ্ঞান হারিয়ে ফেলে।
দুঃখীর দুঃখ মোচনে মনোনিবেশ করে না, করে নিজের অভিলাষ পূরণে। 6 থেকে 7 পদে দেখি, মৃতকল্প ব্যক্তিকেও সুরা দাও, তিক্তপান লোককে দ্রাক্ষারস দাও, সে পান করিয়া দৈন্যদশা ভুলিয়া যাও, আপন দুর্দশা আর মনে না করুক। বৎসেবা লোমিয়লকে, মা তার আদরের সন্তানকে মৃতকল্প তিক্তপ্রাণ ব্যক্তির ক্ষেত্রে প্রয়োজনে মতো ব্যবহার করতে নির্দেশ দিয়েছেন। তারা তাদের হৃদয়ের তিক্ততা, তাদের দুর্দশা ভুলে থাকবে। ওষুধ হিসাবে অনেকে এটা প্রয়োজন মনে করলে প্রয়োগ করা যেতে পারে। 8 এবং 9 পদে লেখা আছে, তুমি বোবাদিগের জন্য তোমার মুখ খোলো, অনাথ সকলের জন্য খোলো, তোমার মুখ খোলো, ন্যায় বিচার করো, দুঃখী ও দরিদ্রের বিচার করো। এই অংশে বৎসেবা তার সন্তান সলোমনকে অর্থাৎ লমিয়লকে সৎ, ন্যায়পরায়ণ, বিশুদ্ধ, নিষ্কলঙ্ক ও অকপট হতে নির্দেশ দিচ্ছেন। তিনি উপদেশ দিচ্ছেন যে রাজা সলোমন রূপে তাঁর লমিয়ল সদয় ও শুদ্ধ চরিত্র সম্পন্ন হন, দিন দুঃখীর দুঃখ মোচন করেন, সুবিচার করেন, ন্যায় বিচারের সমর্থ হন, অনাথ ও বোবা, নম্র, অমায়িক মানুষের পক্ষে সৎবিচারের কথা বলতে সক্ষম হন। 10 পদ হতে আমরা দেখি গুণবতী ভার্যা বা স্ত্রী নির্বাচনের জন্য সদুপদেশ দিয়ে বৎসেবা লমিয়লকে ঈশ্বরদত্ত নির্দেশগুলো জানাচ্ছেন। আমরা দেখি 10 থেকে 17 পদের মধ্যে কি বলা হচ্ছে, গুণবতী স্ত্রী কে পাইতে পারে? মুক্তা হইতেও তাহার মূল্য অনেক অধিক, তাহার স্বামীর হৃদয় তাহাতে নির্ভর করে, স্বামীর লাভের অভাব হয় না, তিনি জীবনের সমস্ত দিন তাহার উপকার করেন, অপকার করেন না। তিনি মেষলম ও মসিনা অন্বেষণ করেন, প্রফুল্লভাবে আপন হস্তে কর্ম করেন, তিনি বাণিজ্য জাহাজ সমীহের ন্যায় তিনি দূর হইতে আপন খাদ্য সামগ্রী আনয়ন করেন, তিনি রাত্রি থাকিতে উঠেন আর নিজ পরিজনদিগকে খাদ্য দেন, নিজ দাসীদিগকে নিরূপিত কর্ম দেন, তিনি ক্ষেত্রের বিষয় সংকল্প করিয়া তাহা ক্রয় করেন, স্বহস্তের ফল দিয়া দ্রাক্ষার উদ্যান প্রস্তুত করেন, তিনি বলে কটিবন্ধন করেন, আপন বাহুযুগল বলশালী করেন। আমরা দেখি যে গুণবতী অর্থে সচ্চরিত্র ও প্রচুর শক্তির আধার, বাস্তব সক্ষমতা সম্পন্ন নারী। তিনি কখনোই অলস প্রকৃতির হবেন না, তিনি হবেন পরিশ্রমী, স্বামীর কোনো লোকসান হতে দেবেন না। এমন স্ত্রীর দরুন স্বামীর লাভের অভাব হয় না, এমন স্ত্রী তার স্বামীর সাহায্যকারী সঙ্গী। ঈশ্বর কখনোই স্ত্রীকে স্বামীর দাসী হিসাবে তৈরি করেননি, বরং সঙ্গিনী হিসাবে তৈরি করেছেন। এটা বুঝতে হবে যে ঈশ্বর যখন হবাকে আদমের সঙ্গিনী করে তৈরি করেছেন, তখন নিশ্চয়ই আদমের অপর অর্ধাঙ্গরূপে হবা চিহ্নিত। তাহলে যতক্ষণ না ঈশ্বর হবাকে তৈরি করে আদমকে দিলেন, ততক্ষণ আদম অর্ধমনুষ্য বা আধা মানব ছিলেন। 12 পদ অনুযায়ী গুণবতী ভার্যা সর্বদা স্বামীর উপকারী হবেন আশা করা যায়। 13 পদ অনুযায়ী তাকে পরিশ্রমী হিসাবে দেখা যায়। গুণবতী ভার্যা পরিশ্রমী হবেন, আনন্দ সহ পরিশ্রম করবেন। 14 থেকে 17 পদেতে বলা হয়, তিনি জানেন আপন গৃহকে রক্ষা করার উপায়, সময় নষ্ট না করে তিনি কাজ করেন ও সময় সদ্ব্যবহার করেন। মাতৃত্বের এক জ্বলন্ত নিদর্শন এই চিত্রে ফুটে উঠেছে। 31 অধ্যায় হিতোপদেশ পুস্তকের 18 থেকে 29 পদে আমরা দেখি, কয়েকটি পদ পাঠ করি। তিনি দেখিতে পান তাহার ব্যবসায় উত্তম, রাত্রিতে তাহার দীপ নির্বাণ হয় না, তিনি টেকুয়া লইতে আপন হস্ত প্রসারণ করেন, তাহার করদয় 5 ধরে, তিনি দরিদ্রের প্রতি মুক্ত হস্ত হন, দীনহীনের প্রতি হস্ত প্রসারণ করেন, তিনি নিজ পরিবারের বিষয় তুষার হইতে ভয় পান না, কারণ তাহার সমস্ত পরিজন লাল বস্ত্র পরিধান করে, তিনি আপনার জন্য বুটাদার চাদর নির্মাণ করেন, তাহার পরিচ্ছদ শুভ্র মসিনা বস্ত্র ও বেগুনে বস্ত্র, তাহার স্বামী নগরদ্বারে প্রসিদ্ধ হন, যখন দেশের প্রাচীন বর্গের সহিত বসেন, তিনি সূক্ষ্ম বস্ত্র প্রস্তুত করিয়া বিক্রয় করেন, বণিকের হস্তে কোটি বস্ত্র সমর্পণ করেন, বল ও সমাদর তাহার পরিচ্ছদ, তিনি ভবিষ্যৎকালের বিষয় হাস্য করেন, তিনি প্রজ্ঞার সহিত মুখ খোলেন, তাহার জিহ্বাগ্রে দয়ার ব্যবস্থা থাকে, তিনি আপন পরিবারের আচরণের প্রতি লক্ষ্য রাখেন, তিনি আলস্যে খাদ্য খান না, তার মন উদার, দিনহীনের প্রতি তার হস্ত সর্বদা প্রসারিত থাকে, পরিবারের উপর সমস্যা সংকট এলেও তিনি ভীত হন না, বরং সমাধানের জন্য আপ্রাণ করেন, তার জন্য তার স্বামী সম্মানিত হন, ভবিষ্যতের বিষয়ে উদ্বিগ্ন হওয়া তার স্বভাব নয়, ঈশ্বরে ভরসাকারী, তিনি মৃদুতা ও জ্ঞানপূর্বক কথা বলেন, শুধু তাই নয়, পরিবারের যাবতীয় বিষয় তিনি হাল ধরেন, মঙ্গলের জন্য সচেষ্ট হন, তার স্বামী ও সন্তান পরিবারের সকলে তার পরিচালনায় শান্তি ও আনন্দ উপভোগ করে, একটা নিশ্চিন্ত অবস্থা থাকতে সাহস পায়, তারা তার প্রশংসা করে
এমন নারীকেই তারা অনেকের মধ্যে শ্রেষ্ঠা বলে গণ্য করে। তাই কেমন স্ত্রী মনোনয়ন করা উচিত সে বিষয়ে বৎসেবা এমন নিদর্শন প্রকাশ করে বলছেন, স্ত্রীলোকের শারীরিক সৌন্দর্য বা লাবণ্য প্রকৃত সৌন্দর্য নয়, তবে কি সে প্রশংসার বিষয়, মনোনয়নের বিষয়? 30 এবং 31 পদে লেখা আছে, লাবণ্য মিথ্যা, সৌন্দর্য অসার, কিন্তু যে স্ত্রী সদাপ্রভুকে ভয় করেন তিনিই প্রশংসনীয়া। তোমরা তাহার হস্তের ফল তাহাকে দাও, নগরদ্বার সমিয়ে তাহার ক্রিয়া তাহার প্রশংসা করুক। প্রিয় শ্রোতা বন্ধু, একজন স্ত্রীলোকের মধ্যে যা লক্ষণীয় তা হলো তিনি একজন বিশ্বাসী মহিলা হবেন যিনি সদাপ্রভুকে ভয় করেন। অতএব ঈশ্বর ভয়শীলা যিনি, তিনিই প্রশংসনীয়া। এই কারণে কোনো কোনো স্থানে মাতৃদিবস পালিত হয়। এই দিনে স্ত্রীলোক তথা মা এদেরকে সম্মান প্রদর্শন করা হয়ে থাকে, কিন্তু অনেক মা এই সম্মান প্রাপ্তির যোগ্য নন। হিতোপদেশ পুস্তকটি বিশেষভাবে আমাদের প্রত্যেকের জন্য। আসুন আমরা এই পুস্তকের মধ্যে থেকে ভালো বিষয়গুলি শিক্ষা লাভ করি এবং সেই সুন্দর পথে এগিয়ে চলি। ঈশ্বর আপনার জীবনে সহায় হোক। আমরা আজকে হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিক যে অধ্যয়ন আমরা শুরু করেছিলাম সেটা এখানে শেষ করলাম। আমার বিশ্বাস মহান ঈশ্বর এই হিতোপদেশ পুস্তকের অধ্যয়নের মধ্যে দিয়ে আপনাকে বিশেষভাবে জ্ঞানবান করেছেন। রাজা সলোমনের মতো জ্ঞানী মানুষের কাছ থেকে আমরা যে কত উপদেশ পেয়েছি তার কোনো শেষ নেই। জীবনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন তা আমাদেরকে সমৃদ্ধ করেছে। আনুমানিক 3000 বছর পূর্বে রচিত এই প্রবাদ বাক্যগুলি তৎকালীন মানুষের জন্য যেরকম উপযুক্ত ছিল, ঠিক একই রকমভাবে সেগুলি আজও আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য। আমরা লক্ষ্য করেছি যে রাজা সলোমন মানুষের পরস্পর বিরোধী চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কত সুন্দরভাবে তুলে ধরে সৎ ও অসৎ চরিত্রের মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন। আমাদের আজকের পর্বে আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করে দেখি যে রাজা সলোমনকে তার মা বৎসেবা কত সুন্দর উপদেশ দিয়েছিলেন। বৎসেবা তার স্নেহের লমুয়েলকে যে উপদেশগুলি দিয়েছিলেন সেগুলি এত যথোপযুক্ত ছিল যে সেগুলি লিপিবদ্ধ করে রাখা সমুয়েল উপযুক্ত বলে ধার্য করেছিলেন। এই নির্দেশগুলি যে কোনো যুবা পুরুষের জন্য প্রযোজ্য। সুরাপানের কুফল এবং একজন গুণবতী সহধর্মিণী নির্বাচন করার বিষয় এখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে। আমাদের এর পরবর্তী পর্বে আমরা পবিত্র বাইবেলের আরও একটি নতুন পুস্তক থেকে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করব, আর আমার বিশ্বাস আপনি অবশ্যই উপস্থিত থাকবেন আমাদের সঙ্গে। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গ পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য বিশেষভাবে আমাদেরকে সমৃদ্ধ করে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি এই হিতোপদেশ পুস্তকের আলোচনা থেকে বিশেষভাবে কথা বলেছ। তোমার জ্ঞানে, তোমার প্রজ্ঞায় প্রত্যেককে পূর্ণ করেছ, তোমার আশীর্বাদে পূর্ণ করেছ। জীবনকে কিভাবে দেখা উচিত, কোন কোন বিশেষ বিষয় জীবনে থাকার দরকার, কোন বিষয়গুলিকে দূর করে দেওয়া উচিত, প্রভু তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে এই সমস্ত জ্ঞানে প্রজ্ঞায় সমৃদ্ধ হতে সাহায্য করেছ। তোমার ধন্যবাদ দিই। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজনকে, প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমের সঙ্গে এই জ্ঞানে তুমি আরও বেড়ে উঠতে সাহায্য করো। জীবনে এই জ্ঞান তাদেরকে ব্যবহার করতে সাহায্য করো, যেন তাদের জীবন প্রকৃত একজন সৎ নির্ভীক মানুষের জীবন হয় এবং সেই জীবনের মধ্যে দিয়ে যেন তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকৃতময় মানিত হয়। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে আমাদের ধারাবাহিক অধ্যয়ন এখানেই শেষ করলাম। আমাদের পরবর্তী অধ্যয়নে আমরা পবিত্র বাইবেলের আরও একটি নতুন পুস্তক থেকে আমাদের আলোচনা শুরু করব। আমার বিশ্বাস আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, কুইন। আজকের প্রশ্ন, জিদিডিও নামের অর্থ কি? অপশন এ, সদাপ্রভুর প্রিয়, বি, ঈশ্বরের প্রিয়, সি, পিতার প্রিয়, ডি, মাতার প্রিয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।